আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখাই। খাঁ খাঁ করছে রাস্তা, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট, বাংলাদেশে অশান্তির আঁচ যেন এসে পড়েছে কলকাতার মার্কো স্ট্রিটে। টানা অশান্তির ফলে বাংলাদেশ থেকে আর কলকাতায় আসতে পারছেন না। ভিসা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশি পর্যটক ভারতে ঘুরতে যেতে পারছে না। তার ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছে পশ্চিম বাংলা, যার কারণে মাথায় হাত পড়েছে ভারতীয় মিডিয়ার। কেননা পর্যটক শূন্য হয়ে পড়ায় বিপাকে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা এবং হোটেল রেস্টুরেন্টের মালিকেরা। চলুন এই সম্পর্কে ভারতীয় মিডিয়া কি বলছে সেটা একবার দেখে আসি। 46% রেভিনিউ কমে গেছে বাংলাদেশের পেশেন্ট আসছে না বলে। বাংলাদেশের যে বিষয়টা, আজ যদি বাংলাদেশ আসা বন্ধ হয়ে যায়, আমি একদম স্পষ্ট বলে দিচ্ছি, কয়েকটা প্রাইভেট হসপিটাল উঠে যাবে, কয়েকটা ল্যাব উঠে যাবে, নিউ মার্কেটের একটা ল্যাব উঠে যাবে। আমি কিন্তু বলে দিচ্ছি এটা, কিন্তু বাস্তবটা বুঝতে হবে। আমরা কিন্তু উই আর লিভিং ইন অ্যান ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড। এক্স দেশের সাথে ওয়াই এর সম্পর্ক, ওয়াই এর সাথে জেড মানে কানেকশন আছেই, কিন্তু আমরা রেভিনিউ হারিয়ে যাবে, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষতি, এটা বুঝতে হবে। আর যে বাংলাদেশের পেশেন্টকে দিও না, এই করো না, এটা করতে গিয়ে কিন্তু খুব বাজে জায়গা হবে, ভুল সিদ্ধান্ত হবে। আজ যদি থাইল্যান্ড টাকাটা কমিয়ে দেয়, আমাদের কিন্তু আমরা সব জায়গা থেকে হেরে যাব, অর্থনৈতিকভাবে ক্ষতিটা। আর যদি সিঙ্গাপুর খরচটা একটু কমিয়ে দেয়, যদিও সিঙ্গাপুরের অত কম্প্রোমাইজ সিঙ্গাপুর করে না, কিন্তু যদি কমিয়ে দেয়, আমরা ঠিক থাকবো তো। এখন যদি আপনি বিভিন্ন হাসপাতালে যান, ছবিগুলো তোলেন, বুঝতে পারবেন যদি এই ছবি আপনার আগের যা ছবি ছিল, এখন সেই ছবি নেই। লোকের লোকারণ্য ছিল এই একটা হাসপাতালে, আর বেসরকারি হাসপাতালে যেখানে আমি ছিলাম, আছি, এখন ধুধু করছে, নেই। তাহলে বাংলাদেশ আসছে না, ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা তো আমাদের হচ্ছে। ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড, কিন্তু আমরা একজন আরেকজনের উপর নির্ভর করে আছি। তো এটাই ছিল আজকের ইনফরমেশন। নিয়মিত দেশের খবরাখবর পেতে আপনি আমাদের ফলো করে রাখতে পারেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করতে পারেন।